নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে সয়া মুইঠা। তো সয়া মুইঠা খেতে কেমন হয় তোমাদেরকে আমি পরপর দেখাবো। কাউকে যদি না বলো যে এটা চিতল মাছের মুইঠা, কেউ বুঝতেই পারবে না, এত অপূর্ব খেতে হয়। তো তোমরা আমার উপর বিশ্বাস রেখে আমি কিভাবে বানাচ্ছি দেখে তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। তো চলো পরপর দেখাই। মুঠা বানাতে দেখো আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এবার আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো আমি 100 গ্রাম মতো সয়াবিন এটার মধ্যে এখন ঢেলে দিলাম। দিয়ে সয়াবিনটাকে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। তো সয়াবিনটা 3-4 মিনিট ধরে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি সয়াবিনটাকে সুন্দর করে সিদ্ধ করে মিক্সিতে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো পেস্ট হবে না। দেখো কিমার মতো দেখতে হয়েছে, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে। এবার দেব সামান্য লবণ, কেননা লবণ কিন্তু আমার যখন আমি সিদ্ধ করছিলাম তখন দেয়া ছিল। এবার দেব আমি একটু আদা বাটা, এবার দেব একটু রসুন থেতো করা, তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো, এবার দেব একটু হলুদ, এবার দেব আমি কিছুটা গরম মশলার গুঁড়ো, এবার দেব আমি বেসন দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। যখন এটাকে পেস্ট করবে দেখবে যেন জল থাকে না, একদম চিপে চিপে নিয়ে তারপরে কিমার মতো পেস্ট করে নেবে। তো এবার আমি এটাকে শেপ দিয়ে ভেজে নেব। তা বন্ধুরা দেখো, আমি মুইঠার শেপে সব সয়াগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি অলরেডি কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আলতো হাতে এগুলোকে ছেড়ে দেব, আর দেওয়ার সাথে সাথে নাড়বো না, 1-2 মিনিট বাদে তারপরে নাড়বো, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে করে এক পিঠ ভাজা হলে তবেই আর এক পিঠ উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এটা। এটা কিন্তু তোমরা এমনি শুধু শুধুও খেতে পারো, চায়ের সাথে খেতেও বিকালবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে। আমার দেখো বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, তোমাদের যদি শুনতে একটু অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। বৃষ্টির আওয়াজটাকে কিছুতেই করা যাচ্ছে না। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আরও মুইঠাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার বাকি মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেরকম অপূর্ব হয়েছে, খেতেও ঠিক তেমনি টেস্টি হয়েছে। আমার ছেলে টেস্ট করে বলল, মা মনে হচ্ছে যে একেবারে যেন মাটনের মুইঠা খাচ্ছি, এত অপূর্ব ভেতরটা খেতে লাগছে। তো এবার আমি কি করি তোমরা এবার দেখো। তো আমি এই তেলের মধ্যে দেখো কিছু ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, আর দেব কিছুটা গোটা জিরা। দিয়ে এটা একটু 20-25 সেকেন্ড একটু নেড়ে নেব। নাড়ার পরে এবার আমাকে দিতে হবে এটার মধ্যে একটু রসুন ফোড়ন। রসুনটা একটু নেড়ে নেব।
তারপরে দেব আমি অল্প ছোট সাইজের দুটো পেঁয়াজ বাটা। এটা অনেকে নিরামিষও করে, কিন্তু পেঁয়াজ দিয়ে যদি অল্প পেঁয়াজ বাটা দিয়ে এটা যদি করে খাও, যেটার টেস্টটা মানে বোঝাই যাবে না। বলছি যে এটা যদি মাটন দিয়েও করো বা চিতল মাছ দিয়েও করো, যেরকম টেস্ট হয় পেঁয়াজ রসুন দিয়ে যদি এটা করো, একটুও টেস্ট কিন্তু হেরফের হবে না। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আমি পেঁয়াজটা একটু 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটা পেস্ট করেছিলাম, দেখো, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো আর আদা, সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি এবার সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু চিনি দেব, তারপরে দেব স্বাদ অনুসারে লবণ। এবার আমি গরম জল করে রেখেছি, জলটাকে এটার মধ্যে ঢেলে দেব। অবশ্যই গরম জল দেবে। যে কোনো রান্নাতেই গরম জল দিলে পরে আমি সবসময় বলি রান্নার টেস্টটাও আলাদা হয় এবং হয়ও খুব তাড়াতাড়ি। সুতরাং সবসময় চেষ্টা করবে একটা গ্যাসে রান্না করে আর একটা গ্যাসে একটু গরম জল বসিয়ে দিতে। তো দেখো, এবার আমি এটার মধ্যে দেব জল। আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি একটু ঢাকা দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ওগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা দেখো, আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি 1-2 মিনিট একটু নাড়াবো না, ঢাকাও দেবো না, মানে ঢাকা দিলে পরে এটা বেশি গলে যাবে। ঝোলটা একটু ফুটে উঠুক ঢাকা ছাড়াই, তারপরে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, আমার ঝোলটা শুকিয়ে এসছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা উপর থেকে ছিটিয়ে দিলাম। এবার দিতে হবে আমাকে একটু গরম মশলা। তারপরে দেব আমি একটু ঘি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 1-2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, ভেতরে যাতে ঘি গরম মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। যে কোনো কোপ্তাতেই, মুইঠাতেই তোমরা একটু ঝোল রাখবে, কেননা যতই ঝোল কমাবে একদম কিন্তু যখন খাবে দেখবে একদম শুকিয়ে গেছে। তাই একটু ঝোল রাখার চেষ্টা করবে। তো এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কি সুন্দর একদম খুব সহজে অদ্ভুত টেস্টের একটা মুইঠা বানিয়ে ফেললাম। তো সবসময় তো আমাদের ঘরে চিতল মাছ থাকে না, তো আমরা যদি সেইভাবে ওইভাবে ওই পদ্ধতিগুলো অবলম্বন করে এইভাবে অন্য কিছু দিয়ে একটু তৈরি করে ফেলতে পারি, তাহলে পরে আমাদের দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয় এবং মনে যে ইচ্ছাটা থাকে সেটাও পূর্ণ হয়। তো তাহলে পরে বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। এবং আমার উপর বিশ্বাস রেখে তোমরা বাড়িতে এটা তৈরি করে খেয়ে তোমরাই কমেন্টসে লিখবে অদ্ভুত
সুন্দর খেতে হয়েছে। তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলগুলোকে রান্নাগুলো তোমাদের ভালো লাগে। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, থাকবে, প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে আমার পাশে এইভাবে থেকো। তাহলে আজকে চলি বন্ধুরা, তোমরা এটা অবশ্যই কিন্তু গরম ভাতে খাওয়ার চেষ্টা করবে। ওই যে আছে না গানটা, গরম ভাতে দুইটা চিতল মাছের মুইঠা, এই গানটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে এই আইটেমটার সাথে। তো চলো আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সাথে।